আরিফ দেওয়ানের সঙ্গে পালা গান করতে আমি রাজি না। উনি একজন শিল্পী, আমি একজন শিল্পী। আরিফ দেওয়ানের সঙ্গে পালা গান করতে আমি রাজি না। উনি একজন শিল্পী, আমি একজন শিল্পী। সম্মানিত সুধী, বারবার বলতে চাই, আজকের এই আশেকানদের যে ধৈর্যের পরিচয়টা পেলাম, আমি যতদিন মালিক আমাকে বাঁচিয়ে রাখে, মালিক ভরসার এই দরবারের আশেকানদের কথা আমার হৃদয় পটে লেখা থাকবে, যে ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকে আমাদের এই মহান দরবার শরীফ আমার আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আল্লাহ নিজেই ওয়াজ করে শুনিয়েছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলেন, আমি আর আমার ওলিগণ আমরা একটা চাদুয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আর আমার ওলিগণ আমরা একটা চাদুয়ার নিচে, আমরা সেই চাদুয়ার নিচে আজকে আসছি, ঠিক কিনা? আমরা আজকে কোথায় আসছি? সেই চাদুয়ার নিচে, সেই চাদুয়ার নিচে আল্লাহ আল্লাহর ওলিরা থাকেন। তো আনন্দ করেন, সমস্যা নাই, সেটা যেন গিরের উপরে না উঠে, এটা খেয়াল রাখতে হবে। এই দরবারের মর্যাদা, এই আদব ঠিক রেখে আমাদের কাজ করতে হবে। বর্তমান প্রজন্মে ওলি আল্লাহদের দরবারে কিছু কিছু কাজের জন্য ওলি আল্লাহদের দরবারের নিয়ে সমালোচনা হয়, সেটা যেন আমরা কেউ না করি। তো আজকের এই দরবার থেকে আমাদের পালা হচ্ছে গুরু ভক্তের পালা। সুন্দর সুন্দর। হ্যালো। কারণ যত পালা গানই শোনেন, গুরু শিষ্য বা গুরু ভক্তের পালা ছাড়া কোনো পালা নাই। যদি জীবার পরম পালা হয়, যিনি পরমের ভূমিকায় গান করে তিনি গুরুর কথায় মানুষকে শোনান। যদি শরীয়ত মারফত হয়, যিনি মারফতের ভূমিকায় গান করে তিনি গুরুর কথাই বলেন, ঠিক কিনা? নবুয়ত বিলায়েত হইলে যিনি বিলায়েতের ভূমিকায় গান করে তিনি ওলি আল্লাহর কথাই বলে থাকে বলেন। হাসর কিয়ামত যদি হয়, যিনি হাসরের ভূমিকায়, বিচারের ভূমিকায়, তিনিও গুরুর কথাই মানুষকে বোঝাই থাকে। অতএব গুরু শিষ্য বা গুরু ভক্ত ছাড়া কোনো পালা নাই। মানুষকে একটু বুঝাবার জন্য একটু নাম আচরণ করা হয়, এটা ঘুরায় বলা হয়। তো আজকের সেই পালা, আজকে যিনি আমার পাশে গান করছেন আমার বাবাজান, যাকে অত্যন্ত আমি ভালোবাসতে পারি না, উনি আমাকে ভালোবাসে, বাবাজান সাধক আরিফ দেওয়ান সাহেব। আরিফ দেওয়ানের সঙ্গে পালা গান করতে আমি রাজি না। উনি একজন শিল্পী, আমি একজন শিল্পী। কিন্তু আরিফ দেওয়ান না। আরিফ দেওয়ান আজকে মালিক ভরসার ভূমিকায় দাঁড়াবে। আমরা সবাই ভক্ত, ঠিক কিনা? ঠিক। আমি আমার মোর্শেদকে, আমার দয়াল বাবা দরবেশ আব্দুল চানকে তার মধ্যে প্রতিষ্ঠিত করে আমি পালা গান করব। এই শিক্ষাটাই আমাদের পীর মুর্শিদ, আমাদের উস্তাদরা আমাদের শিক্ষা দিয়েছেন। আমার উস্তাদ বলেছেন, আবুল সরকার, তোমার চাইতে যদি 20 বছরের ছোট একজন মানুষ হয়, সে যদি গুরুর ভূমিকায় গান করে, তাকে তুমি গুরু মেনেই গান করো। সে আসনে তাকে বসিয়ে আমি আমার পালা গানে চলে যাব। আমি জানি বাবা, আমাদের মানিকগঞ্জের একজন সাধক ছিল বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেব। তার একটা বাণী আছে, তোমরা যাহা বলো না বলো আমার কথা এই, কোনো বিনিময় ছাড়া ভালোবাসা। ভালোবাসা করতে হলে কিছু দিতে হয় আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু লাগে।
তো সেই গুরুকে যদি গুরু না মেনে গান করা হয়, আমার মতো বেয়াদবার কেউ নাই। তা আমি আমার মুর্শিদের চরণে আত্মসমর্পণ করে, সবই তা। আমি আমার পাড়াগানে চলে যাব। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রাতটুকু কোনো বেয়াদবি আচরণ যেন আল্লাহর ওলির দরবারে না হয়। কোন কর্মের ফলে মানুষ জন্ম পেয়েছিলাম, আর সেই মানুষ জন্ম পেয়ে আমি গায়ক হয়েছিলাম। আমি যদি গায়ক না হতাম, বাংলাদেশে এত ওলিদের দরবারে মালিক আমাকে নিয়েছে, যেটা আর অন্য কোনো কাজে আমি ধরতে পারতাম। তো দোয়া চাই, প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরায় পাঠায়, আমি যে পোশাকটা লাভ করেছি এই পোশাকটা যেন আবার পাই। যদি আবার এই পোশাকটা আমার মালিক দান করে, আবার কোনোভাবে মালিক ভরসার দরবারে সবার সাথে আবার দেখা হবে। জয় গুরু। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, ফুল তো হাজার ওঠে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে আমি ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। তার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। এবার চলে যাব পাড়াগানে। দরবেজি লালন শাফকির একটি গান দিয়ে শুরু করব। তার আগে একটা কথা বলতে চাই।